চলে আসলাম আবার সবজি নিয়ে একটু কাটিং কুটিং। সবজিতে যে কুমড়ো, কাঁচা কুমড়ো নিচ্ছে, এই ডাটা, কালকে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আর ছোলা দিয়ে তরকারি করবো, বুঝছো তো, ডাটা কুমড়ো ছোলা তরকারি। তার জন্য আজকে রাত্রে কেটে রাখলে সুবিধা, বলি না, সকালবেলা উঠতে খুব কষ্ট হয়, উঠে কাজ গুছিয়ে না সবজি কাটার সময় হয় না, তার জন্য রাত্রেবেলা কেটে রাখলে কি সুবিধা হয়, ফটাফট করে রাখতে পারি, রাত্রেবেলা জন্য একটু কেটে রাখছি। ফের আগের প্রসেস অ্যাপ্লাই করছি, আগে এরকম করতাম, সুবিধাই হতো, এখন এরকম করছি, কেটে রাখি, বুঝলো, বুঝছো। আর এইসব সজনে ডাটা খাওয়া ভালো। আমাকে যা দিয়েছে ডাটাগুলো, এই হচ্ছে চিন্তা, আজ খেলে কালকে কি খাবো সেই টেনশন হয়, ভালো লাগে না জানা, খাওয়ার একটা বড় হেডেক। দেখছো বড় হেডেক। তাই না, রান্না করতে ইচ্ছা করে, কিন্তু আমাকে দেখবে সবজি, সব রকম সবজি কেটে কেটে সুন্দর করে কেটে গুছিয়ে দেবো, রান্না করতে আমার যেন যাই না, খুব মানে গাফিলতি হয়, ইচ্ছা হয় না, মনে হয় রান্নাটা যদি করে দিত ভালো হতো। ডাটা কাটা, এই দেখো ডাটা, এবারে কাটবো যে কুমড়ো, আছে ছোট্ট কুমড়ো, কাঁচা কুমড়ো বলে কাঁচা কুমড়ো, বুঝেছো, বেশ লাল পাকা কুমড়ো নিয়ে আসবে, তা না দেখো কাঁচা কুমড়ো নিয়ে এসে জানিস তাই দিয়েই করবো, কি করবো বলে। কি নরম কুমড়ো, একদম নরম সফট কুমড়ো। খাবি তো ভেবেছে ঘরের মধ্যে কে রে জুতো পরে ঘুরে বেড়ায়, কোন মানুষটা এই জুতো পরে ঘুরে বেড়াচ্ছে সরদের, এবার আমি জুতোগুলো ধুয়ে রাখবো না, তাই বাইরে ফেলে রাখবো। কি আছে আমারটা ধুয়ে আমি বাইরে রেখে দিয়েছি, দেখ আমি ঘরে পড়ছি, বল আগে ঘরে পড়ার শু আলাদা, স্লিপার আছে ঘরে পড়া, কেন গ্রিন কালার কিনে দিল, আই হ্যাভ নো স্লিপার বাবান। কুমড়োর মধ্যে কিছুই নেই, অর্ধেক দানা ভর্তি, কুমড়ো কি করবো, বেশ লাল কুমড়ো নিয়ে আসলে তবে তো দিয়ে চচ্চড়িটা ভালো হতো। কমপ্লিট এই যে কুমড়ো কাটা, ডাটা কাটা, অল্প হলো, ও ঠিক আছে একবারই করবো, ভালো লাগছে না, চলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো এখন সকাল সকাল রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে, এই যে ডাটা ভাজছি, আলু ভাজা কমপ্লিট, কুমড়োটা এখনো ভাজা হয়নি, ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি, কুমড়ো ডাঁটা আলু ছোলা বই দিয়ে রান্না করবো, ঠিক আছে, কুমড়োটা পরে ভাজবো, ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, যে ময়দা কাটা কমপ্লিট, রুটি করবো যে ব্রেকফাস্টে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আলু ভাজা কমপ্লিট, এখন বাজে কটা দেখাচ্ছি, দাঁড়াও, আমাদের করি 9:20, মানে 10 মিনিট ফার্স্ট, 9:10, 9:10-এর মধ্যে আমার এত কিছু হয়ে গেছে, ভাবা যায়, আমি দেখি মানে কখন তাহলে উঠেছি বলো, তারপরে ছাদে গিয়ে দেখো, ছাদ একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করেছি, 9:10-এর মধ্যে এতগুলো পর্ব হয়ে গেছে, ডাঁটা ভাজা গেলো, আলু ভাজা গেলো, রুটি ময়দা মাখা হয়ে গেছে, সব লেচিগুলো কাটা গেছে, প্যান বসানো হয়ে গেছে, তাহলে ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মানে কত কিছু করেছি এইটুকুনি সময় মতো, ভাবো দেখি, ঠিক আছে, চলো রুটিটা ঝটঝট করে নিই, মানে সকালবেলা এত তাড়া থাকে, কী বলবো, প্রেশার থাকে খুব, না করলে হবে না, ব্রেকফাস্ট তো করতে হবে, ঠিক আছে চলো। ঘড়িটা দেখালাম এই কারণে যে দেখো এখন বাজে আমাদের ঘড়ি হচ্ছে 9:40, 9:40 মানে বলেছি 10 মিনিট ফার্স্ট, মানে 9:30, সেই 9:30তে কিন্তু এখন রাত, দেখো জানলা দিয়ে দেখালেই বুঝতে পারছি এখন রাত হয়ে গেছে, ঠিক আছে, ঘুমিয়ে পড়েছিলাম, কি করবো বলো, চলো
মানে 10টা বাজতে যে 9:30 বেজে গেছে, তাহলে কী করবে, খেতে তো হবে বলে, খাওয়ার জোগাড়টা ফটাফট করে নিতে হবে। তাই জন্য কী করলাম, একটু ময়দা মেখে নিয়ে রুটি করে নেবো। আর তো সকালের তরকারিটা আছে, বললাম যে সকালের তরকারিটা আছে, সেই তরকারিটা দিয়ে রুটি ছেড়ে দেবো। আর একটু ভাত আছে, সেই ভাতটা মেয়েকে দিয়ে দেবো। ডিম পোচ করবো, ডাল আছে, ঠিক আছে। মেয়ের ডিম পোচ ডাল দিলে ভাত দিয়ে খাওয়া যায়, মেয়ে রুটির সঙ্গে খেতে পারে না, তাই জন্য রুটিটা দেবো না। আমি একেবারে রুটি এত রাত্রে করছি, মানে সকালে ব্রেকফাস্টটা একেবারে করে রেখে দেবো, মানে রুটিটা রেখে দেবো, একটু বেশি করে নেবো। এত রাত্রে রুটি করতে করতে আমার 10:30 বেজে যাবে মোটামুটি, কেন এখন ভাত গরম বসে এসেছি, ভাত ডাল গরম বসাবো, তারপর একটু গ্যাস ফ্যাস মুছবো, মোছার পরে রুটি করবো, মানে রুটি করবো, ঠিক আছে। তাই জন্য 10টা মোটামুটি 10:30 বাজবে, তাই ঝটঝট ময়দাটা মেখে নিই, চলো রুটি করে নিই। তাই ফটাফট চলো ময়দা মাখা গেছে, রুটি লেচিগুলো করে নিই। এত রাত হলো না, কিছু করতে চাইবেন, কিন্তু সারাদিন মানে সারা এত দিনের একটা ক্লান্তি ছিল, যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম, ভালো লাগছিলো না শরীরটা। যাই হোক, তাই জন্য ফটাফট কী করবো, লেচিটা কেটে নিয়ে রুটিটা করবো একটু পরে। ইচ্ছা হয় না, শরীরটা দেয় না, কিন্তু করতেই তো হবে বলো। কেউ যদি একটু করে দেওয়ার থাকতো না, কী সুবিধা হতো এইসব দিনগুলো, যে দিনগুলো শরীরটা মানে ভালো লাগে না, ইচ্ছা হয় না, একটা ক্লান্তি ভাব থেকে, খারাপ থেকে। রোজ দিন কি সবার মানুষের মানে প্রত্যেকটা মানুষেরই রোজ দিন তো শরীরটা ভালো থাকে না। আর আমাদের কী বলতো, একা হাতে সমস্ত কাজ করতে হয়, কোটা থেকে, রান্না থেকে, ধোয়া থেকে, বাচ্চা থেকে, কাচাকুচি থেকে, ঘর মোছা থেকে, সমস্ত কিছু এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং একদম একা হাতে করি, তাই জন্য শরীরটা সবসময় ভালো যায় না। ঠিক আছে, চলো সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রুটি করতে। আর আমার ঠিক বলো না, ফোনটা রাখার ব্যবস্থা নেই, যেটুকু রাখি সেটুকুই, এইটুকুই ক্যাপচার করতে পারি। যাই হোক, অর্ধেক মুখ দেখা যায় তো, অর্ধেক রুটি দেখা যায় না, অর্ধেক রুটি দেখা যায় তো মুখ দেখা যায় না। যাই হোক, ফটাফট রুটিগুলো একটু করে নিই, নাহলে দেরি হয়ে যাবে, মেয়েকে ভাত খাওয়াতে হবে। যাই হোক, এভাবে তো চলতে পারলো। আর এরপরে রুটি ফুটি করে আবার আমাকে এখন এডিট করতে বসতে হবে, জানো তো, কেন আমার কাছে কোনো কিছু ক্লিপস নেই। আমি এই মানে একদম মানে সদ্যই ছাড়বো এখন, যার জন্য আমার একটু রাত হয়ে যাচ্ছে। এখন এডিট করবো, এডিট করার পরে তারপরে আমি ভিডিওটা আপলোড বসাতে পৌঁছাতে মানে কটা যে হবে ভগবান জানে। যাক, এরমভাবেই চলতে হবে, কিছু করার নেই। আর আমার একটু প্রবলেমও হয় ভিডিও আপলোড করতে, মানে সেটা পরে আরেকদিন বলবো কেন এত রাত হয় ভিডিও আপলোড করতে। ঠিক আছে, চলো ফটাফট রুটিগুলো করে নিই, আর শরীরটা দেয় না। তো দেখ, আমার গরম গরম রুটি রেডি হয়ে গেল, বেশিক্ষণ লাগলো না, কিন্তু ওই যে মাখতে করতে এটাই কষ্ট, নাহলে রুটি করতে বেশিক্ষণ লাগে না। চলো এবার তরকারি দেখাই, চলো। এই যে দেখো, সকালের তরকারি বললাম যে একটু বেঁচে গেছিলো, সেই সকালের তরকারিটা দিয়ে একটু রুটি খেয়ে নেবো, ঠিক আছে। আর মেয়েকে ভাত, এই যে পাশে হাঁড়ি রয়েছে দেখো, মেয়ের ভাত ছিল, ভাত গরম করে দিয়েছে, আর ডিম পোচ আর ডাল যদি হয়ে যাবে। সকালের তরকারিটা ভালোই হয়েছিল, খারাপ হয়নি, বড়ি দিয়ে কাঁচা ছোলা দিয়ে রান্না করেছিলাম, আর ডাঁটা দিয়ে। যাই হোক, আর কালো জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, ঠিক আছে। চলো এবারে যাই, মুখটা দেখো, আমার ঘুম থেকে উঠেছি, শরীরটা খুব টায়ার্ড দেখেই বুঝতে পারছো। যাই হোক, টোপগুলো ঢুকে গেছে, ঠিক আছে। চলো ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট। এবার আমরা খেয়ে নেবো, মেয়েকে খাবো, তারপর আমরা খাবো, চলো টাটা।